প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ তাআলা কিছু কিছু ফজিলত এবং বৈশিষ্ট্য দিয়েছেন যা অন্য নবীদেরকে আল্লাহ তাআলা দেন নাই। যেমন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর প্যারা হাবিব ইরশাদ করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ইরশাদ করেন, আমাকে আল্লাহ তাআলা কিছু স্পেশাল বৈশিষ্ট্য দান করেছেন। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক এর মধ্যে একটা রূপ ছিল যে সাধারণ মানুষ আমার নবীর চেহারার দিকে দেখলে মহব্বত যেমন বেড়ে যেত, যারা আমার নবীর শত্রু তারা আমার নবীর চেহারা মোবারক দেখলে তারা শত্রুতামি বলে নবীর প্রেমে পড়ে যেত। সবাই বলুন সুবহানাল্লাহ। এমন একটা আকর্ষণ আল্লাহ তাআলা আমার নবীর চেহারার মধ্যে দিয়েছেন। আমার নবী বলছেন, আমাকে সমগ্র দুনিয়ার ধনভাণ্ডারের চাবি সমূহ দেওয়া হয়েছে। আমার নবী বলছেন, আমার নাম আল্লাহ তাআলা রেখেছেন আহমদ। এই নামে আর কোন নবী রসুলের নাম আল্লাহ তাআলা রাখেন নাই। আহমদ শব্দের অর্থ হলো প্রশংসাকারী। 4 নম্বর হলো, আমার জন্য আল্লাহ তাআলা মাটিকে পবিত্র ঘোষণা করেছেন। কারো যদি পানির অভাব হয়, পানি না থাকে, আমাদের শরীয়তে আমার নবীজির বরকতে আমাদেরকে মাটির মাধ্যমে তায়াম্মুমের মাধ্যমে পবিত্রতা অর্জন করার সুযোগ দিয়েছেন। এটা অন্য কোনো নবীকে আল্লাহ তাআলা দান করেন নাই। এবং আমার নবী বলছেন, আমার উম্মতকে শ্রেষ্ঠ উম্মত হিসেবে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। এবং আমার উম্মতকে 3টি স্পেশাল নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন। তার মধ্যে একটি হলো সালাম। যেমন মুসলমানদের জন্য সালামের যে বিধানটা, সেটা জান্নাতীদেরও অভিবাদনের ভাষা। জান্নাতের মধ্যে একে অপরকে দেখলে গুড মর্নিং বলবে না, গুড ইভিনিং, গুড নাইট, এগুলো খ্রিস্টানদের অভিবাদনের ভাষা। নমস্কার, এটা হলো হিন্দুদের ভাষা। কিন্তু আমাদের জন্য এমন একটা অভিবাদনের উম্মতে মুহাম্মদীর জন্য আল্লাহ তাআলা দান করেছেন, সেটা হলো সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জান্নাতীদেরও সেটা অভিবাদনের ভাষা হবে, যেটা উম্মতে মুহাম্মদীকে আল্লাহ তাআলা দান করেছেন। পূর্ববর্তী নবীর উম্মতদেরকে এত সুন্দর অভিবাদনের সালামের পদ্ধতি আল্লাহ তাআলা শিক্ষা দেন নাই। এটা আমাদের জন্য অনেক বড় একটা নিয়ামত। দ্বিতীয়ত, সারিবদ্ধভাবে দাঁড়ানো নামাজের জন্য, ইবাদতের জন্য। পূর্ববর্তী নবীর উম্মতদের জন্য এইভাবে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে কাতারবদ্ধ হয়ে, যেটা ফেরেশতাদের আমল, ফেরেশতারাও কাতারবদ্ধ হয়ে দাঁড়ায়, সারি সারি কাতারবদ্ধ হয়ে দাঁড়ায়। তা আমাদের উচিত যখন আমরা নামাজ পড়বো, আমাদের কাতারটা যাতে সুন্দর হয়, কাতারটা যাতে সোজা হয়, সেজন্য আমার নবীজি বেশি গুরুত্ব দিতেন। নামাজের আগে কাতার সোজা করতেন এবং একে অপরের সাথে লেগে লেগে দাঁড়াতেন। মাঝখানে ফাঁকা না রাখে আরেকজন মুসলমান ভাইকে দাঁড়ানোর সুযোগ করে দিয়া, এটা হলো ফেরেশতাদের আমল। সুন্দর আমলটি আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদীকে দিয়েছেন। কিন্তু আমরা এখনো পর্যন্ত সেই করোনা ভাইরাসের অভ্যাসে অভ্যস্ত হয়ে এখনো ফাঁক ফাঁক করে দাঁড়াই। এক বিগত ফাঁক থাকে মাঝে মাঝে অনেকের মাঝে, কিন্তু নিয়ম হলো একজনের সাথে একজন লেগে দাঁড়ানো। এটা ফেরেশতাদের আমল, যেটা আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আমাদেরকে দিয়েছেন নামাজের মধ্যে। পূর্ববর্তী উম্মতের জন্য, ইবাদতের জন্য এভাবে দাঁড়ানোর কোনো পদ্ধতি আল্লাহ তাআলা দান করেন না। 3 নম্বর হলো আমিন বলা। আমরা যখন দোয়া করি সেখানেও বলে আমিন। কোন নবীর উম্মতকে আল্লাহ তাআলা আমিন শব্দটি দান করেন নাই। এবং আমরা যখন সূরা ফাতিহা পড়ি, ইমাম সাহেব যখন বলে ওয়ালাদ-দাল্লিন, আমরা বলি আমিন। আমিন চুপি চুপি বলি আমরা, অনেক উচ্চ আওয়াজে বড়। ভিন্ন মাযহাবের যারা, শাফি মাযহাব অনুসারী যারা, যেহেতু আমাদের এই উপমহাদেশে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব ফলো করা হয়, সেজন্য আমরা সেই মাযহাব মোতাবেক, সেটাও মাযহাব, সেগুলো কিন্তু কোরআন হাদিসের ভিত্তিতে হয়েছে। 4টি মাযহাবের যে কোনো একটি ফলো করতে হবে আমাদের। তা আমরা চুপি চুপি বলি। যখনই আমিন বলা হয়, ফেরেশতারাও তখন নাকি আমিন বলে। তা আমাদের আমিন এবং ফেরেশতাদের আমিন যখন মিলে যায়, আল্লাহ তাআলা আমাদের গুনাহসমূহ মাফ করে দেন। সবাই বলুন সুবহানাল্লাহ। তাহলে সালাম এটাও আমাদের জন্য স্পেশাল নিয়ামত। তারপর সারিবদ্ধভাবে নামাজের মধ্যে দাঁড়ানো, এটাও আমাদের জন্য স্পেশাল নিয়ামত। এবং আমিন বলা, এটাও আমাদের জন্য স্পেশাল নিয়ামত, যেটা পূর্ববর্তী নবীর উম্মতদেরকে আল্লাহ তাআলা দান করেন নাই। মুসলিম শরীফের আর হাদিসের মধ্যে আছে আরো 5টি প্রিয় নবীজির স্পেশালিটি বয়ান করা হয়েছে। আমার নবী বলছেন, আমার উম্মতদের জন্য গনিমতের মাল, যেটা যুদ্ধলব্ধ মাল, শত্রুরা যেটা ফেলে চলে যায়, গনিমতের মালটাকে হালাল করা হয়েছে, যেটা পূর্ববর্তী নবীদের উম্মতদেরকে যুদ্ধ করলেও শত্রুর সেই যুদ্ধলব্ধ মাল
পূর্ববর্তী নবীর উম্মতদের জন্য হালাল ছিল না, কিন্তু আমাদের জন্য সেটা আল্লাহ তাআলা হালাল করেছেন আমার নবীর উসিলায়। সপ্তমত হলো সমস্ত জমিনকে আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য পবিত্র করে দিয়েছেন। সেজন্য যেখানেই আপনার নামাজের ওয়াক্ত হয়েছে, আশেপাশে মসজিদ নাই, দুদু মরুভূমি বা জমিনের মাঝখানে কৃষক হাল চাষ করছেন। আপনারা তো শহর এলাকায় থাকেন, আমরা গ্রামে, এখন গ্রামেও আর জমিন দেখা যায় না। আমরা দেখতাম কৃষকরা হাল চাষ করছে, মসজিদ অনেক দূরে, কাঁধের উপর গামছা একটা আছে, জমিনের পানি দিয়ে উজু বানায়, গামছা বিছায় নামাজ পড়ে ফেলতেছে। কিন্তু পূর্ববর্তী যুগের উম্মতদের জন্য তাদের নির্ধারিত স্থান ছাড়া অন্য কোথাও ইবাদত করার সুযোগ ছিল না। শুধু উম্মতে মুহাম্মদের জন্য পুরো জমিনটাই আল্লাহ রাব্বুল আলামিন সিজদার জায়গা বানা দিয়েছেন। আপনি ট্রেনে করে যাচ্ছেন, ট্রেন তো আর আপনি নামাজের জন্য দাঁড়ানোর জন্য বলতে পারবেন না। আপনি ট্রেনের মধ্যে দাঁড়িয়ে ক্যাবলা নির্ধারণ করে নামাজ পড়ে ফেলবেন। বিমানের মধ্যেও আপনি নামাজ পড়তে পারবেন। বাসের মধ্যে আছেন, বাসে দাঁড়ানোর ব্যবস্থা নেই, বসে বসে পড়ে ফেলেন। প্রত্যেক জায়গায় আপনার নামাজ পড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই স্পেশাল নিয়ামতটা উম্মতে মুহাম্মদের জন্য দিয়েছেন। 8 নম্বর হলো আল্লাহর প্যারা হাবিব বলেন, আমি সমগ্র সৃষ্টির প্রতি প্রেরিত হয়েছি। সেজন্য আমার নবীজিকে বলা হয় বিশ্ব জগতের নবী, বিশ্ব জগৎ সমূহের নবী। বিশ্ব একটা না, অনেকগুলা বিশ্ব। শুধু বিশ্ব নবী বললে অনেকে বলছে যে বিশ্ব হলো তো এটা এক বচন হয়, বিশ্ব তো একটা না, বিশ্ব তো অনেকগুলা। শুধু পূর্ববর্তী যুগের নবীরা বিভিন্ন এলাকা ভিত্তিক এসেছেন, বিভিন্ন এরিয়া ভিত্তিক, বিভিন্ন শহর ভিত্তিক এসেছেন, কিন্তু আখিরি নবী আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুল কায়নাতের নবী রূপে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। এটাও আমার নবীর একটা স্পেশালিটি। নবমত আল্লাহর প্যারা হাবিব বলেন, আমার দ্বারা নবুয়তের সমাপ্তি ঘোষণা করা হয়েছে। আমার নবীর পরে আর কোনো নবী দুনিয়ার জমিনে আসবে না। এবং সর্বশেষ হলো আমার নবীজি কোনো কথা যখন বলতেন সংক্ষেপে বলতেন, কিন্তু এটার অর্থ ছিল অনেক ব্যাপক। সেরকম আমরা হাদিস পড়ি, অহরহ হাদিস, সেগুলো আবার ব্যাখ্যা করতে হয়। ব্যাখ্যা না পড়লে সেটা বোঝা যায় না। যেমন আমরা পড়েছি আমার নবীজি বলছেন মুমিন মুমিনের আয়না। এটার অর্থ কি? আমার নবীজি বলে দিয়েছেন সংক্ষেপে, মুমিন একজন মুমিন আরেকজন মুমিনের আয়না স্বরূপ। তো এখন ব্যাখ্যাকারকরা এটার ব্যাখ্যা করেছেন, পৃষ্ঠাকে পৃষ্ঠা ব্যাখ্যা করেছেন। আপনি একজন মুসলমান আরেকজন মুসলমান ভাইয়ের যখন একটা দোষ দেখবেন, তার টুপিটা সে উল্টা দিয়ে আসছে, তো আমাদের কাজ কি হবে? সে তো আমার মুসলমান ভাই, আমাদের কাজ হবে সে যদি আয়নার সামনে যেত, সে তার টুপিটা যেরকম ঠিক করত। তা আপনি মুমিন হিসেবে সে একটা জায়গায় যাচ্ছে, তা আপনার উচিত হবে তার টুপিটা ঠিক করে দেয়া।